রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ না পেয়ে গত 2.5 মাসে মারা গেছে 53 জন শিশু। আইসিইউ পেয়েও বাঁচানো যায়নি 9 শিশুর প্রাণ। চিকিৎসকরা বলছেন নিউমোনিয়া ও হাম আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যাই বেশি, কিন্তু সংকট মোকাবেলার মতো আইসিইউ নেই হাসপাতালে। জিয়াউল গনি সেলিমের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড, এক একটি বেডে 2 থেকে 3 জন করে শিশু, অনেকেরই ঠাঁই হয়েছে মেঝেতে। নিউমোনিয়ায় আক্রান্ত শিশু সন্তানকে নিয়ে 2 সপ্তাহ ধরে হাসপাতালে নুহু আলম। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন আইসিইউ জরুরি, কিন্তু খালি নেই। সিরিয়াল নম্বর 27। আমি গত বৃহস্পতিবারে ভর্তি করেছি নিউমোনিয়া নিয়ে ভর্তি করার পর ডাক্তাররা আমার বললো কিডনির সমস্যা দেয়, গোটা শরীর টরীর সব ফুলে গেছে। ফুলে যাওয়ার পর আইসিইউতে দিয়েছে আমার 27 নম্বর সিরিয়াল, কিন্তু সিরিয়াল আমি করেছি কিন্তু আমি ঢুকাতে পারছি না, খুবই অবস্থা খারাপ। এমন অপেক্ষায় আরও অনেক অভিভাবক। দিনের পর দিন কাটছে হাসপাতালে, সন্তানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা, কেউ ফিরছেন ব্যর্থ হয়ে। কোনো চিকিৎসা নাই, বাচ্চারা ঢুকছে, সব বাচ্চা মারা যাচ্ছে, একটা বাচ্চা মারাচ্ছে না। আমরা 5 দিন আগে সিরিয়াল দিছি, আমার বাচ্চা খুব সিরিয়াস। এখানে আসা হলো 22 দিন, আর এই সমস্যা হচ্ছে আপনার 3 মাস আগে থেকে। নিউমোনিয়া, ঠান্ডা লাগছিল, ঠান্ডা লাগার পর থেকে সর্দি কাশি। বড় ডাক্তার নয়, তারপরে নার্স আসছে না। আমার রোগী আইসি রুমে ভর্তি হবে, ইঞ্জেকশনের জন্য কতবার পাক দিছি, আমার কথাবার্তা শুনছে না। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে রাজশাহী মেডিকেলে গেল 2.5 মাসে আইসিইউতে ভর্তির অপেক্ষায় থাকা 53 জন শিশু মারা গেছে। এর মধ্যে 11 মার্চ থেকে 18 মার্চের মধ্যেই মারা গেছে 28 জন। সবার বয়স 1 মাস থেকে 12 বছরের মধ্যে। এছাড়া আইসিইউতে ভর্তির পর মারা গেছে আরও 9 শিশু। চিকিৎসকরা বলছেন হাসপাতালে শিশুদের জন্য রয়েছে 12 শয্যার আইসিইউ, তাই হিমশিম অবস্থায় তারাও। ওয়ার্ডের অবস্থা আমি বলবো যে অমানবিক একটা ব্যাপার। এক বেডে 3-4টা বাচ্চা রেখে হলো বাপমারা চিকিৎসা দিচ্ছে। আইসিইউতে গেলে হয়তো বা বেঁচে যাব, কিন্তু ঢুকতে পারতেছে না বিভিন্ন কারণে। যারা ভর্তি আছে তারাও তো খারাপ অবস্থায় আছে, তারা খালি না হলে তো, খালি হওয়ার বুদ্ধি তো একটাই, হয় ভালো হইতে হবে নাহলে মারা যেতে হবে। এর মাঝে হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনাও ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। এর আগে কখনো কিন্তু আমরা এরকম মেসেজ পাইনি বাচ্চাদের ক্ষেত্রে। এই গত 2 বছর যাবৎ আইসিইউ এখানে চলতেছে, কিন্তু এত মেজাজ ছিল না, কিন্তু এখন অনেক বেশি। আমি অধিকাংশ বাচ্চাকে মাকে জিজ্ঞেস করছি, তারা কিন্তু বলছে টিকা কার্ড নাই, কিন্তু টিকা নিচ্ছে। আর কিসের টিকা নিচ্ছে তারা আসলে বলতে পারে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এখন এরকমই। ওয়ার্ডের ভেতর ছাড়িয়ে বাইরেই জায়গা হচ্ছে না শিশু রোগীদের। চিকিৎসকরা বলছেন এসব আক্রান্ত রোগীদের, বিশেষ করে নিউমোনিয়া এবং হামের আক্রান্ত রোগীদের সংখ্যায় বেশি। তবে তারা আরও বলছেন হাম প্রতিরোধ করা সম্ভব টিকা দিলেই। কিন্তু যারা আক্রান্ত হয়েছেন তাদের অভিভাবকরা আসলে টিকা দিয়েছেন কিনা তার সুনির্দিষ্ট কোনো তথ্যও পাওয়া যাচ্ছে না। এজন্য অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।